হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটা কি বলেন তো? এটা বেলে মাছের ঝুরি। এটা কিভাবে করলাম আজকে সেই রেসিপিটাই দেখাবো। আমরা কুষ্টিয়ার মানুষ প্রচুর পছন্দ করি এই খাবারটা। আসলে এটা অনেক অঞ্চলে খাওয়া হয় না। যেমন আমি বরিশালে আমার শ্বশুরবাড়িতে যে ১ম আমি এই রান্নাটা যখন করি, সবাই আমাকে বলছিল যে কিভাবে কি, তারপরে মানে করার পরে তারা আর অন্য কোনো খাবার খায় নাই। অন্য কোনো মানে কড়াই থেকে কাড়াকাড়ি লেগে গেছে। যাই হোক, এখানে আমি মাছটাকে ভালোমতো ধুয়ে হলুদ আর গরম পানি ভালো করে এই যে ফুটিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ছেড়ে দেব, কারণ মাছগুলো আমাকে সিদ্ধ করে নিতে হবে, এই জন্য হলুদ দিয়ে আমি এটাকে সিদ্ধ করতেছি। যাই হোক, সব মাছগুলো দিয়ে এটা আমি সিদ্ধ করতে খুব জোরে 3 থেকে 4 মিনিট সময় লাগে, বেশি সময়ও লাগে না, কারণ বেলে মাছ খুব দ্রুত সিদ্ধ হয়। এটা খুবই নরম মাছ, আর বেলে মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ তো আমরা খুঁজেও পাবো না। দেখেন আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানিটাকে ফেলে কাঁটাটা বেছে নেব। শুধুমাত্র মাঝখানের যে একটি কাঁটা থাকে সেই কাঁটাটাকে আমি বেছে নেব, যেহেতু বেলে মাছ আর কোনো কাঁটা থাকে না। যাই হোক, এই যে আমি মাছের কাঁটাগুলো সুন্দর করে কাঁটা চামচ এবং হাতের সাহায্যে আমি এটাকে বেছে নিচ্ছিলাম, কারণ বেশ গরম ছিল। তারপর সুন্দর মতো মাথাটাকেও ভেঙে দেবো আমি। আর এটা যখনই আমি সুন্দর মতো ভাজবো তখন এটার সব কিছু আসলে খাওয়া যাবে, মচমচ করবে। দেন আমার রান্না স্টার্ট করে দিচ্ছি। প্রথমে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটা করার জন্য আসলে অনেক বেশি তেলের প্রয়োজন হয়, কারণ যত তেল দেওয়া হয় তত বেশি এটা রান্নাটা ভালো হয়। যেহেতু এটাকে আমরা বেলে মাছের ঝুরি বলি, তো বেলে মাছের ঝুরি করতে হলে একটু তো স্বাভাবিক, যে কোনো ভাজি করার জন্য তেল কিন্তু বেশি পরিমাণ লাগে, আর পেঁয়াজ এটার থেকে সবথেকে বেশি পেঁয়াজ আর তেলের কাজটাতেই বেশি লাগে, যার কারণে এটার স্বাদটাও দ্বিগুণ হয়। তারপরে আমি এই যে মরিচ, রসুন বাটা, নর্মাল যে মশলাগুলো আমরা আমাদের খাবারের জন্য ইউজ করি, মাছ মাংসর জন্য, সেগুলোই দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর তো কয়েক ফালি আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। একটু ঝাল ঝাল খাবো বলে আমি কিন্তু মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ। যাই হোক, এটাকে আমি হালকা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে আমার সেই বেছে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। আর এটাকে আমি ভালো মতো এই যে কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে। দেন পানি দিয়ে হালকা কষানোর পরে আমি এইটুকু পানি দিয়ে আসলে পুরো রান্নাটা কমপ্লিট করব। আমি আমার মাছগুলো ছেড়ে দিচ্ছি, দেখেন সুন্দর মতো। আর এটা আমি একদমই ঢাকবো না, যেহেতু মাছগুলো কিন্তু একদমই সিদ্ধ হওয়া, আর পেঁয়াজ আর এই পানি দিয়ে আমার এই পুরো রান্নাটা হয়ে যাবে। যেহেতু আমি এটা একদমই ভাজা ভাজা করব, ঝুরি যেহেতু বেলে মাছের ঝুরি, তো ঝুরিটা তো একটু ভাজা ভাজাই হবে। তো এই যে আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম কিছুক্ষণ পর পরে, আর দেখেন অনেকটাই হয়ে এসেছে আমার রান্নাটা। আর রান্নাটাও বেশ দেখলাম। কখন আপনারা নামিয়ে ফেলবেন জানেন? যখন দেখবেন যে এটার কালারটা একদমই ব্রাউন টাইপের কালার হয়ে গেছে, দেখতেই ভালো লাগবে কালারটা, মনে হবে যে এখনই খেয়ে ফেলি। আর এই রান্নাটা দিয়ে আপনি অনায়াসেই 1-2 থাল প্লেটের ভাত খেয়ে ফেলতে পারবেন। এই যে আমার কালারটা অলমোস্ট চলে এসেছে। আমার এই বেলে মাছের ঝুরি ভাজাটা আপনাদের কেমন লাগলো, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আর যারা যারা খাননি এখনই কিন্তু ট্রাই করবেন অবশ্যই। খুবই মজা, খুবই মজা। আসলে এই খাবার না খেলে আপনি বুঝতেই পারবেন না যে কোনো একটা খাবার হয়তো বা আপনি জীবনে স্কিপ করে গেছেন। আল্লাহ হাফেজ, টাটা।